আজকে এফডিসিতে সভা অনুষ্ঠিত হয়েছে। যারা নবনির্বাচিত যারা প্রার্থী ছিলেন তাদের যে সভাটি অনুষ্ঠিত হয়েছে, তাদের মিলাদের একটা ব্যবস্থা ছিল। সেটা শেষে কিন্তু আমরা একটা দুঃখজনক ঘটনা আমরা দেখতে পেয়েছি যে এফডিসিতে গণমাধ্যম কর্মীদের উপর হামলায় এটিএন নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলিম সহ ১৯ সাংবাদিককে আহত করা হয়েছে এবং চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এক রকমের আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে যে তারা এই ঘটনার একটা সুষ্ঠু তদন্ত করবে। আর আরেকটি বিষয় যে কবিতা, যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার ফলে আসলে নতুন কমিটি উদ্যোগ গ্রহণ করেছে এবং নতুন কমিটির যে নতুন সভাপতি মিশা সওদাগর, তিনি কিন্তু বলেছেন ২৪ ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে আসলে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস কিন্তু তিনি দিয়েছেন। এখন আসলে দেখার বিষয় হচ্ছে যে এর থেকে আসলে কি তদন্ত প্রতিবেদন বের হয়ে আসে এবং যারা আসলেই দোষী তাদের কতটা শাস্তি হয়। ওয়ালিউল সাকিব আমাদের সহকর্মী একটি প্রতিবেদন করেছেন, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করছিলেন গণমাধ্যম কর্মীরা। হঠাৎ করে তাদের ওপর চড়াও হন শিল্পী সমিতির কয়েকজন সদস্য। ধাওয়া করে এলোপাতাড়ি মারধর করা হয় গণমাধ্যম কর্মীদের। এ সময় আহত হন এটিএন নিউজের ক্যামেরা পার্সন আব্দুল আলিম সহ বিভিন্ন গণমাধ্যমের কমপক্ষে ১৯ জন সাংবাদিক। নাম জানা যায়নি এমন আরও ১০ জনের আহত হওয়ার কথা জানান সাংবাদিক নেতারা। ওই দিক থেকে আরেকজন এসে আমাকে একটা ফ্লাইং কিক করলো, মানে পুরো একেবারে সিনেমা স্টাইলে। এই ফ্লাইং কিকে আমি গিয়ে ওইখানে আপনার যে রেলিংটা আছে এটার উপরে পড়ে গেলাম। ওখানে যে কাটার মতন আছে এটার মধ্যে আমার মানে এখানে মানে ঢুকে যাওয়ার মতন অবস্থা। আমরা দেখেছি ভোরের কাগজের ক্যামেরা পার্সন তাই কিন্তু মেয়ের অলরেডি হাসপাতালে পাঠিয়ে দিয়েছে এবং রক্ত পড়ছিল তার এখান থেকে। আমি ময়ূরীর মেয়ের সালাম দিয়ে অ্যাপ্রোচ করলাম যে আপু আপনার আমি একটা ইন্টারভিউ নিতে চাই, আপনার মায়ের সিনেমা দেখেন কিনা। এটা শিবাশানু ভাই নেগেটিভ ভাবে নিয়ে সে মনে করছে আমি ইউটিউবার, সে আমার কথা না শুনি একটা কথায় দুইটা কথায় সে তখন আমাকে ধাক্কা দিয়ে পুরো শিল্পী সমিতির বারান্দায় বের করে দিতে। মঙ্গলবার বিকালে চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ শেষে সাক্ষাৎকার নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে এই হামলার ঘটনা ঘটে। প্রথমে গণমাধ্যম কর্মীদের মারধর শুরু করেন খল অভিনেতা শিবাশানু। তার সঙ্গে যোগ দেন জয় শাহরিয়ার, আলেকজান্ডার বো সহ আরো অনেকে। তাদের অ্যাগ্রেসিভ মনোভাবটা এমন ছিল যে সাংবাদিকরা আজকে পিটাও। ওরা আমার হাতের টাইফয়েড দিয়ে আমাকে বাড়ি দিছে। যারা সাংবাদিক যার হাতেই মানে চ্যানেল দেখছে, যার হাতেই দেখছে মানে পিটা কারে বল, মানে ওরা মনে হয় কন্ট্যাক্ট নিছে আজকে। আলেকজান্ডার বো সহ আরও দুজন ছিল হলুদ পাঞ্জাবি পরা, বিশেষ করে হলুদ পাঞ্জাবি পরা ছিল একজন তিনি ওইখান থেকে দৌড়িয়ে ভিতরে এসেছে, লাঠি নিয়ে এসেছে। আসার পরে যত সাংবাদিক এখানে বসেছিল সবাইকে তো মারা শুরু করলো একভাবে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিল্পী সমিতির নেতাদের সঙ্গে আলোচনায় বসেন গণমাধ্যম প্রতিনিধিরা। আলোচনা শেষে প্রযোজক আরশাদ আদনানকে প্রধান উপদেষ্টা করে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তারা কথা বলবেন এবং সবগুলোরই যদি তদন্ত কমিটি থেকে বের হয় তাহলে তারা অবশ্যই সেগুলো ব্যবস্থা নেবে। প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করা উচিত, প্রত্যেকটা অন্যায়ের শাস্তি হওয়া উচিত। শুধু অন্যায়টাকে কতটুকু সেটা প্রমাণের বিষয়। সঠিকভাবে আমরা এটা তদন্ত করে আমরা রিপোর্ট দেব। বৈঠকের পরে হামলাকারীদের একজন জয় শাহরিয়ার কথা বলতে চাইলে গণমাধ্যম কর্মীদের তোপের মুখে শিল্পী সমিতির অফিসের ভেতরে ঢুকে যেতে বাধ্য হন তিনি। এ সময় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।